এখানে আমাদের চেয়ারম্যান সাহেব প্রবোধ সরকার, তিনি তার বাড়িতে প্রচুর মূল্যবান নথি, পৌরসভা লেখা নথিগুলো পোড়াচ্ছিলেন। আমরা গিয়ে ধরেছি এবং নথিগুলো উদ্ধার করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশ ওনাকে আটকে রেখে নিয়ে এসছেন এবং এখানে রেখেছেন। আমরা কেস করেছি, ওখানকার সাধারণ মানুষরা কেস করেছে এবং সেই কেসের এই যে কপি এটা আর বাকি তথ্য ওখানটায় দেওয়া আছে। উনি যত এখানে আমাদের যা দেখলাম তাতে হচ্ছে বেআইনি কিছু জমি প্লটিং করে বিক্রি করার কিছু নথি, চাকরি রিক্রুটমেন্টের নথি, প্রচুর আধার কার্ড, আই কার্ড, প্রচুর তথ্য, মানে ওখানে লাট কে লাট কাগজ, ঘরের আবাস যোজনার একাধিক তথ্য ওখানটায় সব দেখলাম। ওখানে পোড়ানো হয়েছে, কাগজ প্রচুর উদ্ধার করা হয়েছে, এর থানায় জমা করা হয়েছে। বাড়িতে, নিজের বাড়ি। আমরা সন্ধেবেলাতে পোড়া গন্ধ পাই এবং ছুটে যাই, প্রতিবেশী হিসেবে ছুটে গেছিলাম, ভেবেছিলাম মনে হয় কোনো বিপদ হয়েছে। ছুটে যাই, অনেকবার প্রবোধ কাকু দরজা খুলুন, কেউ দরজা খোলেনি। তারপর থানায় ফোন করি, পুলিশ যাওয়ার পর গেট খোলে এবং বলে ওখানে পাতা পোড়ানো হচ্ছিল। আমরা গিয়ে আমি বালতিতে করে জল দিয়ে ওই কাগজগুলোকে পরিষ্কার করে পুলিশের হাতে তুলে দিয়েছি। মূল্যবান নথি যা পোড়ানোর চেষ্টা করেছে, উনি যে কোটি কোটি টাকা বাংলার জনগণের টাকা লুটে পুটে খাচ্ছিলেন, সেইগুলোকে উদ্ধার করে দেওয়া হয়েছে। এবার অশোকনগর জঞ্জাল মুক্ত হবে, পরিষ্কার এক অশোকনগর নতুন সূর্য দেখবে। রিঙ্কি সুর, অশোকনগর মন্ডল 4 প্রেসিডেন্ট।